সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা থাকলেও বিভিন্ন আন্দোলন, সভা সমাবেশ সকল কিছু নিয়ে কী হচ্ছে গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে। তো আজকের এই লাইভটি করার কথা আমার ছিল না, তো লাইভে আসলাম যে কোনো বিশেষ কারণেই। আপনারা গত 29 তারিখে আমাকে ঢাকায় দেখেছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি গিয়েছিলাম। আপনারা দেখেছেন অবস্থানে বসেছেন লাল মিয়া এবং আরশাদ দুজন। তো কোর্টের কাজে যাওয়ার পরে আমি সেখানে যাই এবং একটি লাইভ দেই। সে লাইভের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করি। মূল বিষয়টা হলো গ্রাম পুলিশের স্বপ্ন একটি, গ্রাম পুলিশের চাকরির জাতীয়করণ চাই, যা মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়ের বাস্তবায়ন চাই। এই মর্মে আমি প্রেস ক্লাবের সামনে যাই, দেখলাম লাল মিয়া সহ আরশাদ দুজনে বসে আছেন। ব্যানারটা চোখে পড়লো এবং সেইটার সংশোধনের জন্য আমি লাল মিয়াকে এবং আরশাদকে বলে আসি যে তোমরা এক দফার দাবি লেখো যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই এবং মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই। এক দফায় এক দাবিতে গ্রাম পুলিশের আন্দোলন ক্রমে অনেক যারা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন প্রান্তে আছেন, সকল গ্রাম পুলিশদেরকে আমি আহ্বান করলাম। কিন্তু আজ 6ষ্ঠ দিন, 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ব্যানারটি চেঞ্জ করা হয়নি। এবং কয়েকটা অনলাইন নিউজে আমি দেখলাম 2 দফার দাবিতে অবস্থানে আছেন গ্রাম পুলিশ। আসলে আমরা 2 দফা, 4 দফা, 5 দফা, 10 দফা এগুলো আমরা চাই না, আমরা চাই জাতীয়করণ। তো প্রথম দিন আমি যে সংশোধনগুলো দিয়ে আসলাম, যে কাজগুলো করতে বললাম, লাল মিয়া সাহেব আজ পর্যন্ত সেটা করেনও নাই এবং আমাকে 1 মিনিট ফোন দিয়ে বলেন নাই যে ভাই আমি কিভাবে করব, ভালো কি মন্দ পরামর্শ দেন, আমি সেভাবে করছি, কিন্তু সেটা করে নাই। এটা হলো মনের কাছে খুব কষ্ট। তো যাই হোক, সে তার মতন করছে। হ্যালো, হ্যাঁ অফিসে আছে। এখন কিসের এটা, কি কেন? হ্যাঁ, ওষুধ নেওয়া হয়েছিল? আচ্ছা দেখি, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, অন্য কোনো সমস্যা আছে নাকি ওর? আচ্ছা ওকে। তো যাই হোক, আমি লাইভ আসলাম এই কারণেই যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দাবি একটি, কিন্তু 2 দফার দাবিতে তারা অবস্থানে আছেন। যে সংশোধনগুলো দিয়েছি সেটাও করে নাই, তাই আজকে বাধ্য হলাম। কারণ গতকালকে আমি একটি পোস্ট করার পরে অনেকে কমেন্ট করেছেন, ভাই আপনি ঢাকা আসবেন কবে? আপনি ঢাকা আসলে আমরা ঢাকা যাব। এবং আজকে আমি প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান ধর্মঘটে আছেন, আমি তাদের মধ্যে কৃষ্ণ নামের একজনকে আমি ফোন দিলাম এবং কথা বললো যে ভাই আপনার কথাগুলো সঠিক, আমরা চাই জাতীয়করণ। তখন বললাম যে 2 দফার দাবি কেন এবং ব্যানারে কেন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই এই মর্মটা লেখা হলো না, এখন পর্যন্ত কেন
সেই ব্যানারটা চেঞ্জ করা হলো না। সে মর্মে সে বলল যে ভাই তো এই হলো প্রেক্ষাপট, এই হলো অবস্থান। তো যাই হোক, আসলে অনেক কথাই আছে। লাল মিয়া সাহেব যদি কারো কথা না শুনে সে নিজে নিজে ইচ্ছাকৃতভাবে যে কোনো একটা আন্দোলন দিয়ে গ্রাম পুলিশের করে, তো অবস্থান ধর্মঘট মানে এখন পর্যন্ত আমাদের কিছু নেতারা না জেনেই এলোমেলো করছে। অবস্থান মানে আপনি যে স্থানে যে বসবেন সেখান থেকে যতক্ষণ আপনার দাবি আদায় না হবে ততক্ষণ ওখান থেকে ওঠা যাবে না। তো আপনারা বিকেল 5টার মধ্যে কর্মসূচি অফ করে দিচ্ছেন, হোটেলে যেয়ে ঘুমাচ্ছেন, 3 বেলা খাচ্ছেন। এটা কিসের অবস্থান? গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে আহ্বান করছেন, তারা অর্থ পাঠাচ্ছে, সেই অর্থ দিয়ে আপনি খাচ্ছেন। সেটাও লাইভে এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে জানাচ্ছেন। এবং একটি ভিডিওতে দেখলাম যে গ্রাম পুলিশ সদস্যরা খাওয়া দাওয়া করতেছে গতকালকে দুপুরে। সেই খাবারগুলো একজন সাংবাদিক সাহেব দিয়েছে, একজন বাইরের লোক আর কি এই খাবারগুলো লাঞ্চের জন্য দিয়েছে। তো সেই খাবারগুলোকে কৃষ্ণ যখন প্রশ্ন করছে যে এই খাবারগুলো কে খাওয়াচ্ছে, তখন যারা খাচ্ছে তারা বলতেছে লাল মিয়া ভাই খাওয়াচ্ছে। কতটা হাস্যকর বিষয় আপনারা চিন্তা করেন। সাধারণ মানুষ দিচ্ছে, গ্রাম পুলিশরা দিচ্ছে, সেটাকে একজনের নামে চালাই দিলেন, হলো না। এবং আরেকটা জিনিস দেখেন, গ্রাম পুলিশ সদস্যরা জাতীয়করণের জন্য যে মরিয়া, সে মরিয়ার জায়গা থেকে আপনারা দীর্ঘদিন বিভিন্ন গ্রুপিং আমাকে দেখাইছেন যে ভাই এত গ্রুপ কেন, লাল মিয়া গ্রুপ, মোস্তফা গ্রুপ, ভবেন গ্রুপ। তো আমি তো কোনো গ্রুপই দেখছি না। লাল মিয়া এবং আরশাদ দুইজন লোক মানববন্ধন শুরু করলো, লাইভ করে বলে দিলাম, বিভিন্ন লোকজন সেখানে গেল। আজ পর্যন্ত 11 জন 12 জন লোক ছাড়া ওখানে লোক জানে। তো লাল মিয়ার লোকগুলো কই, কোথায় গেল, হারাই গেল কেন? কোনো বৃহত্তর স্বার্থের কাজগুলো কখনোই একা সম্ভব নয়, সকলকে ম্যানেজ করেই কাজগুলো করতে হয়। ভাই ভাই ডেকোটার, আমি আপনাকে বলছি, লাল মিয়ার একার দাবি না, লাল মিয়া দুই দফা দাবি দিয়েছে। আমার দাবি 1 দফা, জাতীয়করণ চাই। তাকে সংশোধন করতে বলা হয়েছে। আপনি লাল মিয়াকে বলেন ওখান থেকে উঠে আসতে, ওখানে আমাদের থাকতে হবে না। আমরা রাস্তায় বসে থাকবো কেন? রাস্তায় থাকবো, সারা বাংলার গ্রাম পুলিশই থাকবো। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ ঘরে ফিরবো না। কমেন্ট করলে হবে না। আমি সেখানে গিয়েছিলাম, আমি ডাইরেক্ট বলে এসেছি ব্যানারটাকে চেঞ্জ করেন, ব্যানারের লেখাটা চেঞ্জ করেন। চেঞ্জ না করলে তো হবে না। আমি ঘরে বসে, সেখানে আপনি জানেন না 47,000 গ্রাম পুলিশের এফিডেভিটকারী আমি উজ্জ্বল খান, আদালতে আমার স্বাক্ষর আছে। আপনারা জান, আপনাদেরকে তো সাপোর্ট করেছি। আমি লাইভ করে বলে দিয়েছি, যেখানে 1 দফার দাবি নেই, 2 দফার দাবিতে আমি রাস্তায় দাঁড়াতে পারি না। আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টগুলো একটু বুঝে শুনে করবেন। আপনি যেখানে 2 দফা 3 দফা দিয়ে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, সেখানে কেন আমি যাব? ভাই কেন যাব আমি, বলেন কোন কারণে যাব? অবস্থান মানে কি তা জানেন? যেখানে অবস্থান আপনি হয়েছেন, যতক্ষণ আপনার দাবি আদায় না হবে সেখান থেকে আপনি সরতে পারবেন না। কি করে আপনি হোটেলে যেয়ে ঘুমান? নিয়ম কারণগুলো আগে বুঝে নেবেন। আন্দোলন কাকে বলে, আন্দোলনটা আগে বুঝতে হবে। আন্দোলনের মানে না বুঝে এলোমেলো আন্দোলন করে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে শেষ করে দিচ্ছেন। শেষ করতে পারেন না আপনি। গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ নিয়ে তামাশা করতে পারেন না। কেন তামাশা করছেন? আপনি ওই অবস্থানে বসে আপনি লাইভ করে বলতেছেন আপনার অর্থ পাঠান, সহযোগিতা পাঠান। কেন? কি কাজ ওখানে?
জান্নাতুল ফেরদৌস ভাই, ধন্যবাদ আপনাকে। হুমকি দামকি দিতে পারে, এত সহজ না। যেখানে আমি সংশোধন করার জন্য তার ব্যানারটা সংশোধনের জন্য সরাসরি বলে এসেছি আরশাদ এবং লালমিয়াকে, এক দফায় এক দাবি জাতীয়করণ, সেই জাতীয়করণের এক দফা দাবিতে আপনি অবস্থান করতে পারেন। আপনি দাবি করেছিলেন লালমিয়া গ্রুপ, আপনার যে কমিটি, সে লোকগুলো কোথায়? আপনি একাই নিজে নিজে কি একা একা একটা গ্রুপ হওয়া যায়? অবস্থান মানেটা কি? আমি ওখানে গিয়েছিলাম, আপনারা ভালো করে লাইভ দেখে দেখেন। আমি 29 তারিখে গিয়েছি, তাদের সংশোধনের জন্য যা যা বলে এসেছি সেটা করে না ভাই। ভাইজান বেশি বোঝা না। আপনার দাবি কি তাই বলেন? আপনার দাবি কি দুইটা? আপনি যেটা বলছেন গ্রাম পুলিশের দুর্দশা, গ্রাম পুলিশের দাবি কয়টা সেটা বলেন। হুট করে এসে একটা কমেন্ট করে বসে থাকলে হবে না। আপনার দাবি কয়টা সেটা বলেন। জাতীয় বেতন স্কেল জাতীয়করণ কি এক বিষয়? আগে আপনাদের মেটাল বুঝতে হবে, আপনার চাওয়াটা কি। আপনার এই চাওয়া সম্বন্ধে জানতে হবে, জেনে তারপরে সুস্পষ্টভাবে করতে হবে। বারবারই বলেছি যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এক দফা এক দাবি। মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই। হাইকোর্টের রায়ও জাতীয়করণ দেওয়া হয়েছে। এই লালমিয়াই কিন্তু দাবি করেছে সে প্রধানবাদী, তো প্রধানবাদীর মুখ দিয়ে একবারও এই মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়নের জন্য সে কোথাও বলতে পারলো না মিডিয়ার সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে। তার ব্যানারে তো লেখা নেই যে মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন চাই। বিষয়গুলো না বুঝে যারা কমেন্ট করছেন, আপনারাই হলো এই গ্রাম পুলিশের একমাত্র ক্ষতির কারণ। আপনারাই হলো একমাত্র গ্রাম পুলিশের ক্ষতির কারণ। গল্প করলে হবে না ভাই, গল্প করলে হবে না। আমি আবারও ঢাকায় আসছি, অবশ্যই ঢাকায় যাব, তবে গ্রাম পুলিশকে নিয়ে কাউকে খেলতে দেব না। একজনকে আমাকে ডাকেনি, আমি যেয়ে কিন্তু তাকে পরামর্শ দিয়ে এসেছি, গ্রাম পুলিশদেরকে আহ্বান করেছি। আজকে 6 দিন যাচ্ছে, এখন পর্যন্ত ব্যানারটা সংশোধন করা হয়নি। আমরা দুধে ধোয়া বা অন্য কিছু বলার কিছু নাই। আপনি ভাই আপনার কমেন্ট থেকে একটা জিনিস মনে করে থাকেন, গ্রাম পুলিশের দাবি কটা সেটা বলেন। আপনি লালমিয়া 2 দফার দাবি দিয়েছে, আপনি কি বলতে চান? আমার দাবি 1 দফা জাতীয়করণ চাই, যে সেখানে কোনো অপশন নাই আমার কাছে। আমার দুধে দোহার দরকার নেই, কোনো কিছু নাই। আপনি মেটাল বোঝেন, আপনার দাবি কটা সেটা বলেন। অবশ্যই নাম্বারটা সংরক্ষণ রাখেন, আর যে যারা দেখে নেবে সেই বিষয়গুলো অবশ্যই সামনে দেখা যাবে, কারণ আদালতের ঊর্ধ্বে কেউ নয়। ব্যানারের বিষয় তো আমি বলে এসেছি। আজকেও আমি কৃষ্ণ নামের একটি ছেলেকে ফোন দিয়ে বলেছি, আরশাদকে বলে এসেছি, গত 29 তারিখে বলে এসেছি। আপনি যখন আমাকে প্রাধান্য না দিবেন, আপনার ভুলটাকে আমি ধরাই দিলাম, আপনি সেই ভুল থেকে শুধরে না নিয়ে আপনি ওভাবেই চলাতালে থাকবেন, তাহলে কি হবে বলেন? ভুল রাস্তায় যখন আপনি থাকবেন, আপনার ভুলটা ধরাই দেওয়ার পরে জ্ঞানীরা ভুল ধরাই দিলে তাকে বন্ধু ভাবে, তাকে ধন্যবাদ দেয়, নিজের ভুলটা সে সংশোধন করে নেয়। আর মূর্খরা যদি তার ভুল ধরানো যায়, মনে করে যে সে শত্রু, সে ভুল বলতেছে। আমি পারতাম, লালমিয়া পারতো না? আপনারা যে লাইভে আমার বিভিন্ন পোস্টে বলতেছেন ঢাকা যাওয়া, ঢাকা যান,
ঢাকা আমি যাব কেন? লাল মিয়া তো আমাকে ডাকে নাই। শোনেন, লাল মিয়াকে ফোন দিয়ে আমি বলে দেব বারবার, আমি নিজে যে লাইভে পর্যন্ত বলে দিয়েছি, সেটা বলার পরও সংশোধন হয়নি। যারা ওখানে উপস্থিত আছে, এই রেকর্ডটা যদি আপনাদেরকে শোনায় তখন আপনারা মাথা ঘুরে যাবে। যেই কটা লোক গিয়েছে আমার লাইভে গিয়েছে, আমি উজ্জ্বল খান বলেছি তারা গিয়েছে, তারা যে ওখানে আছে, লাল মিয়ার ডাকে কিন্তু তারা যায় নাই, উজ্জ্বল খানের ডাকে গিয়েছে। আমার দায়িত্ব হচ্ছে, আমার কাজ আমি করছি আদালতে। আমি 47,000 গ্রাম পুলিশের এফিডেভিটকারী, আমি ওখানে দাঁড়াতে পারি না, আমি রাজপথে দাঁড়াবো না। আপনি দাঁড়ান, আপনি যে ফেসবুকে লিখছেন, আপনি কি ওখানে গিয়েছেন? বলেন, আপনি গিয়েছেন? আপনার দায়িত্বটা কি? ফেসবুকে এসে খালি লেখা? ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না ভাই, নিজেকে সংশোধন করেন। আর একটা জিনিসই মনে করবেন, যখন ভুলভাল বিভিন্ন ধরনের কর্মচারী ইউনিয়ন কি দিয়েছে তা জানেন? তারা দিয়েছে সচিবদের ন্যায় বেতন, অর্থাৎ 75% আর 25%। লাল মিয়া দিয়েছে 2 দফা, আর উজ্জ্বল খান 14 সাল থেকে 1 দফার দাবিতেই আন্দোলন চালিয়েছে এবং আদালতে মামলা করেছে, আদালতের রায় পেয়েছে, 47,000-এর পক্ষে এফিডেভিট করেছে উজ্জ্বল খান। একটা জিনিস, লাল মিয়ার কথা বলছেন, ধামরায়ের গ্রাম পুলিশরা কেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যায়নি? তার ইউনিয়ন পরিষদের 10 জন গ্রাম পুলিশ সে কেন নিয়ে যেতে পারেনি? বলেন। আমি উজ্জ্বল খান লাইভ করে বলেছি, তারা গিয়েছে, তাদের স্টেটমেন্ট নেন। কারা কারা আছে আমি নাম বলে দিচ্ছি। রফিকুল ভাই, দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু না। দ্বিধা থাকলে উজ্জ্বল খান ওখানে যেত না, তার ভুলগুলো ধরায় দিয়ে আসতো না যে এগুলো সংশোধন করো। রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ। আরেক রফিকুল ভাইয়ের ভুল আপনি ধরছেন। তো যাই হোক, লাইভে এসে আপনি ভুলভাল কমেন্ট করতে পারেন না, বিষয়গুলোকে বুঝবেন। উজ্জ্বল খান আজকে কেন, কয়েকটা পোস্টেও আমি কমেন্ট করেছি আজকে। আমি জাতীয় প্রেস ক্লাবের ওখানে কৃষ্ণ আছে, কৃষ্ণকে ফোন দিয়েছি। টাঙ্গাইল থেকে এক বোন বকুল গিয়েছে ওখানে, তার সাথে কথা বলেছি। আরও গ্রাম পুলিশ যারা আছে তাদের সাথে আমার কথা হয়েছে। একমাত্র আমার ডাকে তারা গিয়েছে, তারা আমাকে স্মরণ করছে। কিন্তু একটা বিষয়, লাল মিয়ার ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য কেন জাতীয় প্রেস ক্লাবে নেই? কেন ধামরাই থানার একজন গ্রাম পুলিশ ওখানে নেই? বলেন। আসলে সত্য কথা বললে হাটে হাড়ি ভেঙে যায়। আপনারা খালি বলেন যে ভাই যান, আপনি যান যান। আমি উজ্জ্বল খান প্রতি সপ্তাহে ঢাকায় যাই, এই গ্রাম পুলিশের কাজের জন্যই যাই। তো জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনভাবে আপনি আন্দোলন করলে সফল হবেন? আপনি কি সারা বছর ওখানে শুয়ে থাকলে কি সফল হবেন? অবস্থান মানে কি? আমি এখানে দাঁড়িয়েছি, এখান থেকে সরবো না যতক্ষণ আমার দাবি না মেনে নেওয়া হবে। তাহলে অবস্থানে গিয়ে বিকাল 5টার সময় মন্তব্য করতেছে যে হোটেলে ঘুমাচ্ছে, আবার সকাল 10টার সময় এসে 6টার সময় এসে ওখানে বসতেছে। এটা কি অবস্থান? অবস্থান ধর্মঘট মানে আমি এখানে বসেছি, এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ আমার দাবি আদায় না হবে
ততক্ষণ আমার খাওয়া দাওয়া কিচ্ছু থাকবে না। আর 6 দিনের দিন অন্তত ওখানে 5টা লোক অসুস্থ হয়ে যেত না খেতে খেতে। এটা হলো অবস্থান। ধন্যবাদ ভাই। আমি আজ কদিনে এত ফোন আসছে, এতটা মেসেজ আসছে, মেসেঞ্জারে অনেকে করছে, যা বলার মতন না। কষ্ট একটাই, যে লোকটার ব্যানারটা মানে আমার লিখিত কাগজটাই ঠিক নাই, আমার আবেদনটাই ঠিক নাই, তাহলে আমি কি করে আমার দাবি আদায় করব বলেন তো? এটা দুঃখ লাগে কিনা বলেন? আমার কাছের কিছু লোক, ভালোবাসার কিছু মানুষ, রফিকুল ইসলাম ভাই, সেলুট ভাই, প্রিয় ভালোবাসার মানুষ, প্রিয় ভাই, আমি সবসময় চেয়েছি সঠিক রাস্তাটা সবাই অবলম্বন করুক। আমি কাউকে কিন্তু শত্রু, বিভাজন, কোনো বিপক্ষ মনে করি না। আপনি কমান্ডার মোস্তফা কামাল বলেন, ভবেনবাবু বলেন, লালমিয়া বলেন, যাকেই বলেন না কেন, আমি সব প্রতিটা ক্ষেত্রে, কারণ গ্রাম পুলিশের এক দফায় এক দাবি, জাতীয়করণের এই দাবিতে বারবার সকলকে সোচ্চার করেছি। এখন মুখে বলতেছেন জাতীয়করণ চান, কিন্তু ব্যানারে কি লেখা এটুকু একটু ফলো করেন। ব্যানার ফেস্টুনে আপনি কি লিখেছেন? আপনি নিজেকে প্রধানবাদী দাবি করেন, আপনি কোথাও কি আজ পর্যন্ত বলেছেন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই? কেন বলেন নাই? আজকে বাধ্য হলাম কথাগুলো বলতে। আমি কখনো কিন্তু ফেসবুকে কারো বিরুদ্ধে কোনো পোস্ট কমেন্ট করি না। আমার মতন মানুষ আপনার কাছে গিয়েছি, আপনি ডাকেন নাই। আপনারা দুজন যখন লাইভে দেখলাম আপনারা দুজন বসে আছেন, ব্যানারটা ভুল। নিজেকে, কারণ আমি একজন গ্রাম পুলিশ সদস্য, ওই দিন রামপালের মোস্তফা ছিল বাগেরহাটের, সে নিজে আমাকে অনুরোধ করে ভাই, এবং সে নিজেও একটি লাইভ দিয়েছিল, এবং আমি লাইভ দিয়ে সকলকে বলে দিচ্ছি, এবং কোর্টে গেলাম, আমার সাথে সেই মোস্তফা কোর্টে গিয়েছিল, আমি কোর্টেই ছিলাম। তো যাই হোক, গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে ক্ষতি না হোক, সংসদের জন্য বারবার গিয়েছি। জানাতুল ফেরদৌস ভাই যে কমিটিটা করেছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কমিটি, এই কমিটি সম্পর্কে কথা বলেছি। এজন্য নাকি বঙ্গবন্ধুকে অপমান করেছি, আমি নাকি বঙ্গবন্ধুকে অপমান করেছি, আমি নাকি জামাত বিএমপি। জানাতুল ফেরদৌস ভাই, আমি একটি কথাই বলবো, আসলে মুখে বঙ্গবন্ধু, অন্তরে অন্য কিছু। তার প্রমাণ হাজারটাও পাঠিয়েছে, অনেকেই পাঠিয়েছে, কিন্তু আসলে গ্রাম পুলিশের চাকরি করতে এসে আমরা কে কোনটা বলি, কারণ আমরা রাষ্ট্র যে পরিচালনা করবে তারই কর্মচারী, সেই আমার মনিব। তো আমি ওইভাবে বিভাজনভাবে কিছু বলতে চাই না। তবে একটি কথাই বলতে চাই, একজন গ্রাম পুলিশকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কারোই অধিকার নেই। তবে ভুল ধরিয়ে দিতে হবে যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এটা সংশোধন করেন। বিষয়টা এমন। অবস্থান ধর্মঘট মানে আমি বুঝি নাই, আমাকে আপনি বোঝাচ্ছেন। অবস্থান ধর্মঘট মানে আমাকে বোঝাচ্ছেন, অনশন নয়, অবস্থান। অবস্থানের কথা বলেছি আমি, ভালো করে বুঝে নেন, আপনার বোঝার ভুল আছে। অবস্থান ধর্মঘট আমরা করেছি 15 সালে 16 সালে আমরা করেছি, ভালো করে ইতিহাস ঘেটে দেখেন। অবস্থান মানে কি বোঝেন? অবস্থান নেয়া, যতক্ষণ আমার দাবি আদায় না হবে আমি এখান থেকে সরবো না, এটা হলো অবস্থান। তাহলে হোটেলে যায় ঘুমাই কেন বলেন?
কারণ বাধ্য হলাম কথাগুলো বলতে, কারণ যে লোক গ্রাম পুলিশের বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাচ্ছে সে খাচ্ছে, কিন্তু 2 দফার দাবিটা সে দেখালো কেন? নিউজের কপিটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। 2 দফার দাবি দেখালো কেন সে? জাতীয়করণ হয়ে গেলে আপনার এই যে সর্বজনীন পেনশন মেনশন এই যে বিষয়গুলো, এগুলো কোনো মেটাল? এগুলো সবই তো হারাই যাবে। যে যাই বলেন, অন্তত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন ভাগ্য এ বিষয় নিয়ে অনেক অবজারভেশন করতে হবে। দীর্ঘদিন করেছি। কোর্টের গতিতে চলছে। কোর্টে এখানে কথা হচ্ছে অবস্থান নিয়ে, প্রেস ক্লাব নিয়ে। তো আদালতের বিষয়টি প্রধান বিচারপতি যেদিন মনে করবেন সেদিন হবে। আমাদের কার্যক্রম ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার, আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সহ সাধারণ সম্পাদক হয়েছেন, নির্বাচিত। ভাইজান, জাতীয়করণ এই পোশাকটা রাষ্ট্রীয় পোশাক গায়ে যাদের, তারা অবশ্যই রাষ্ট্রের কোষাগার থেকে বেতন পাবে। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে 100% বেতন মানেই হলো জাতীয়করণ। রাষ্ট্রীয় কোষাগার থেকে 100% বেতন পাওয়া মানেই হলো জাতীয়করণ। মহামান্য হাইকোর্ট থেকে সরাসরি যে ঐতিহাসিক রায় দিয়েছে সেখানে বলেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে 2011 সালের জুন মাসের 2 তারিখ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল বকেয়াদি পরিশোধ সহ 20তম 19তম গ্রেডে বেতন দেওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভাই। হাফিজ ভাই ধন্যবাদ, হযরত ভাই ধন্যবাদ, মধুচন্দ্র দাস। আমি সরে আসার বান্দা না, কারণ আমি তো বারবারই বলেছি আমি রাজপথে দাঁড়াবো না, কারণ আমি 47,000-এর পক্ষে এফিডেভিটকারী। আমি রাস্তায় দাঁড়াতে পারবো না, এটা আইনি জটিলতা আছে, সমস্যা আছে। আপনারা করেন, আপনাদেরকে তো আমি না করিনি, আমি আহ্বান করেছি। এখন আপনাদের মূল বিষয়টা 1 দফার দাবিতে আপনারা থাকেন। লাল মিয়াকে বারবার বলেছি 1 দফার দাবিতে ব্যানারটি সংশোধন করার জন্য, করে নাই কেন? হ্যাঁ জুয়েল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? রনলাল চৌধুরী, হযরত ভাই ধন্যবাদ আপনাকেও। আসলে কেউ আমার কথাটাকে বিরোধিতা ভাববেন না, কথাগুলো বুঝে নেবেন। কারণ কেন ব্যানার সংশোধন হলো না, আর ওখানে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ এই কমিটি না লাগিয়ে আপনি লিখে দেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। জাতীয়করণ দাবি কাদের? সারা বাংলার গ্রাম পুলিশের, নো কমিটি। রফিকুল ইসলাম ভাই কই যাবেন আপনি? আমি লাইভ থেকে বের হয়ে যাব। কয়টা গুরুত্বপূর্ণ কথা ছিল, এর জন্যই লাইভে আসলাম। আসলে লাইভ করতেও ভালো লাগে না, কোনো কিছুই না। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের
জন্য যতটুকু নিজের জায়গা থেকে চেষ্টা ততটুকু করি আর কি। শফিকুল ইসলাম ভাই, ভালো উদ্যোগ। ভালো মানে কি তা জানেন? 2 দফার দাবি, এটা ভালো উদ্যোগ কি করে হলো? কারণ আজ থেকে আরো পূর্বে থেকে 1 দফার দাবিতে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে মহামান্য হাইকোর্টে রিট করা হয়েছে, রায় পেয়েছি। এখন রায় পাওয়ার পরে এসে আবার 2 দফা হয়ে গেল কি করে বলেন? দাবি একটা, এখন 2টা হলো কি করে? ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই। বের হই, অবশ্যই ফোনে কথা হবে, কথা বলবেন। জান্নাতুল ভাই সহ যারা আছেন অবশ্যই কথা বলবেন, যোগাযোগ করবেন। গ্রাম পুলিশের কল্যাণে আমরা আছি। গ্রাম পুলিশের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা নেই, থাকবো না। আর গ্রাম পুলিশকে কেউ ক্ষতি করতে চাইলেও, গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে এলোমেলো কেউ করতে চাইলেও আমরা তা করতে দেব না। কারণ এই স্বপ্নটা আপনার আমার সকলের, এই স্বপ্নটা আপনার আমার সকলের। আপনি ইচ্ছা করলে গ্রাম পুলিশে ভাগ্য নিয়ে খেলতে পারেন না, আমি খেলতে পারি না। কারণ আমার ভাগ্য সাথে এখানে 47,000 পরিবারের ভাগ্য লুকিয়ে আছে, তাদের সাথে প্রতারণা করা যাবে না। আমার মনে করার কিছু নাই। 20 বছর যদি না দেয় সেটা তার মেটাল, তার আইনে বুঝবে। আপনি আইনের পোশাক পরে আইনের ঊর্ধ্বে কি কথা বলার এখতিয়ার রাখেন? আপনি আদালত অবমাননা করার মতন কোনো ক্ষমতা কি রাখেন ভাই? প্রধান বিচারপতি 20 বছরে দিল না, আমাদের সেটাই মানতে হবে যদি তারা আইনে থাকে। যদি তারা আইনে থাকে, আপনি কি আইনকে অবমাননা করতে পারেন? আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে আইনের বিরুদ্ধে এই যে কমেন্টটা করেছেন, এটা কি করতে পারেন, বলতে পারেন? একটু ভেবে দেখবেন। যে কজন গ্রাম পুলিশ সদস্য অবস্থান নিয়েছে, ওখানে গিয়েছে, উজ্জ্বল খানের লাইভ দেখেই কিন্তু তারা গিয়েছে, উজ্জ্বল খানের আহ্বানে গিয়েছে, আরও যাবে, সমস্যা নাই। কিন্তু আপনার যে ব্যানারটা, আপনার যে দাবিটা, সেটাকে আগে ঠিক করুন। যা তো আপনারা বলছেন সে বিষয়গুলো নিয়ে ভালোভাবে তাকে জানান। এবং আজকে আমি বাধ্য হয়েছি, 6 দিন চলে যাচ্ছে, লাল মিয়া তো চেঞ্জ করেও নাই, 1 মিনিট ফোন দিয়ে সে পরামর্শও নেয় নাই যে লোকটা আসলো চলে গেল, কি বলে গেল। লোকজন সে আহ্বান করলো, তারপরে আর ফেসবুকের থেকে কোনো আহ্বান সে করে নাই। 29 তারিখের পরে দেখেন আমি এ ব্যাপারে আর কোনো কথাও বলি নাই, কোনো পোস্টও দেই নাই, কোনো কিছুই না। কেন করলাম না? কারণ গ্রাম পুলিশের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি যেন না করি। গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে পারলে নিজের জায়গা থেকে কিছুটা হলেও যতটুকু সম্ভব এগিয়ে যাব, করব। কিন্তু আমি ঢাকায় বসে বসে বলবো যে আপনারা পাঠান, আমরা আপনাদের আসার দরকার নাই, আমরা হোটেলে খাচ্ছি, ঘুমাচ্ছি, সমস্যা নাই। অবস্থান মানে কি? আপনি ওই জায়গা থেকে সরতে পারবেন? যারা বলেছেন যে মানেটা কি, অবস্থান মানে কি, এই জিনিসটা বোঝেন। আমি এখানে অবস্থান নিয়েছি, এখান থেকে আমি সরবো না। অসুস্থ হয়ে পড়ে যাব, তাও এখান থেকে আমি সরবো না। বেশি লোক হলে কি হয় তা জানেন? কিছু কিছু লোক টুকটুক করে দু একজন করে উঠে যে খেয়ে আসলো, গোসল করে আসলো,
এগুলো কিন্তু গোপন বিষয়, এটা লাইভে বলা যায় না। অবস্থান মানে আমরা এখান থেকে সরছি না, রাত দিন 24 ঘন্টা বসে আছি ওখানে। এই হলো সিস্টেম। অবস্থান হলো আমি এখানে এসে দাঁড়িয়েছি, এখানে বসেছি, এখান থেকে আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরবো না, আমি এখান থেকে নড়বো না। এটা হলো অবস্থান। আসলে অনেকেই সঠিক জিনিসগুলো না জেনে উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা বুঝ দেওয়ার চেষ্টা করে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই সঠিক রাস্তাগুলো অবলম্বন করুন এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে সচেষ্ট হন। আমাদের 2 দফা কোনো দাবি নাই। 2 দফার দাবিতে নিউজ কেন হলো আমার প্রশ্ন রইল। 1 দফার দাবিতে গ্রাম পুলিশের জাতীয়করণের দাবিতে অনশন হোক, অবস্থান হোক, আপনি যে কোনো কর্মসূচি দেন, আমি তাকে সাপোর্ট করি, আমি সাপোর্ট করব। যখনই আমি 2 দফার দাবি দেখেছি আমি লাইভ করতে বাধ্য হয়েছি, কারণ 2 দফাকে আমি কখনোই সাপোর্ট করি না, করব না। 2 দফা, 5 দফা, 10 দফা আমি এগুলোকে সাপোর্ট করি না, করব না। হযরত ভাই, জাতীয় বেতন স্কেল নয়, জাতীয়করণ চাই। জাতীয় বেতন স্কেল এবং জাতীয়করণ এক বিষয় নয়, আমরা জাতীয়করণ চাই। আমরা জাতীয়করণ চাইলে রাষ্ট্র জাতীয় বেতন স্কেল করতে বাধ্য হবে। আপনি জাতীয় বেতন স্কেল চাবেন, রাষ্ট্র আপনাকে 8,000 করে বসে থাকবে। আগে আমাদের বিষয়গুলো সঠিকভাবে বুঝতে হবে, জাতীয়করণ কোনটা আর জাতীয় বেতন স্কেল কোনটা। আমাদের গ্রাম পুলিশ সদস্যরা সঠিক জিনিসটা না জেনেই বিভিন্ন কমেন্ট করে থাকে। তো যাই হোক, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর দাবি, আমরা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই। জামিরুল উদ্দিন, ধন্যবাদ ভাই আপনাকে। শামীম, আমার একটু পানি খাওয়াবো শোনা, গলাটা একটু শুকাই গেছে একবারে। তো যাই হোক, আমার কথায় ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ভাই বন্ধু হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি লাইভ করি না বর্তমান, আপনারা জানেন। দীর্ঘদিন যাবৎ আমার পেজটা নষ্ট হওয়ার পর থেকেই আমি সকল কিছু বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র আদালতে যাওয়া, কাজকর্মগুলো যতটুকু করা, স্যারের সাথে আলোচনা করা, মানে জাতীয়করণের জন্য যা যা করণীয় দরকার সেই জায়গাগুলো দৌড়াচ্ছি, কিন্তু কোনো কিছু আপডেট বা ফেসবুকে কোনো কিছু সেইভাবে লাইভ করি না, কোনো কিছু করি না। আর বিশেষ করে আদালতের ব্যাপারে আপডেটই টোটাল গত সপ্তাহ থেকে আমরা বন্ধ করে দিয়েছি। কারণ পল্লব স্যার সরাসরি বলেছে যে উজ্জ্বল এই বিষয়ে কোনো আপডেট দিবেন না, কারণ আপডেট দিলে গ্রাম পুলিশ সদস্যরা যে সমস্যাটা। হ্যাঁ ভাই, ঢাকায় তো আমি যাব, আমি তো ঢাকায় আদালতের কাজের জন্য আমি কালকে না গেলেও পরশুদিন আমি যাব ইনশাল্লাহ, যদি শরীর সুস্থ থাকে। আর কালকে যাওয়ার সম্ভাবনা বেশি, কালকে না গেলেও পরশুদিন ইনশাল্লাহ যাব। ইসমাইল ঢালি, সাইদুল ভাই, লাল ভাই বসেছে প্রেস ক্লাবের সামনে, কতটুকু একটু জানাবেন। কি জানি ভাই, সাইদুল প্রেস ক্লাবের সামনে যায়নি এটা আমার জানা, তবে লাল মিয়া বসেছে 29 তারিখ থেকে, এতটুকুই।
জান্নাতুল ফেরদৌস ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে হুমকি দামকি করছে এই কথাটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর নাম্বারটা যেহেতু লাইভে দিয়েছেন, নাম্বারটা আমার এসেও দিবেন, আমি একটু দেখব মানুষটা কে। আমার মেসেঞ্জারে একটু নাম্বারটা দিয়েন জান্নাতুল ভাই। আর ঢাকায় আমি ইনশাল্লাহ আমি ওপেন ঘোষণা দিচ্ছি আজকে লাইভের মাধ্যমে। আমি আগামীকাল দুপুর নাগাদ অথবা বিকেলের মধ্যে আমি ঢাকায় যাব বলে আশা করছি। আর হয়তোবা আপনারা যারাই ঢাকায় থাকেন না কেন দেখা হবে ইনশাল্লাহ। যে যা করতে পারে করবে, আমি ওপেন যাব। এবং আর কিছু বললাম না ভাই, দেখা যাক। পূর্বেও অনেক কিছু দেখেছেন, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন, মিথ্যা, ভিত্তিহীন। লিটন ভাই, আপনি কি প্রশ্ন করছেন আরেকবার করেন, আমি তাহলে ফলো করি নি ভাইয়া। প্রশ্ন করেন। অবশ্যই হজরত ভাই, ওদের কাছে গিয়ে লাইভে ডাক দেবো কেন? কারণ ওর দাবি হলো দুইটা, আর দুই দফা দাবির সাথে আমি উজ্জ্বল খান একমত নই। আমি এক দফা দাবিতে যে থাক না কেন তার সাথে আমি একমত। এক দফা এক দাবি গ্রাম পুলিশের চাকরির জাতীয়করণ, এই দাবিতে যারা আছে আমি তাদের সঙ্গে আছি। যারা দুই দফা তিন দফা দাবিতে আছে আমি তাদের সঙ্গে নেই ভাই। মধুচন্দ্র দাস দাদা, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ইসমাইল ডালি ভাই, আপনার আদালতে আমরা আপনাদেরকে ডাকি নাই, আদালতে আপনাদের আসতে হবে না। আর প্রেস ক্লাবে লালমিয়া ডাকছে দুই দফা দাবিতে। এই দুই দফা বাস্তবায়ন যদি করতে চান তাহলে আপনারা যেতে পারেন। আমি আপনাদেরকে বলছি না, কারণ ওকে বারবার বলেছি ওর ব্যানার সংশোধন করার জন্য। ও ব্যানার সংশোধন করে নাই। 2-4 জন 10-15 জন গ্রাম পুলিশ এখন প্রেস ক্লাবের সামনে আছে, তারা বারবারই আমাকে ফোন দিচ্ছে, উজ্জ্বল ভাই আপনার ডাকে আমরা আসছি, আপনাকে পাচ্ছি না। তাদেরকে আমি বলে দিচ্ছি যে ভাই, আমি আপনাদেরকে ডেকেছি এক দফার দাবিতে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে। কিন্তু কোথাও লালমিয়া বা আপনারা বলেন নাই যে আমাদের, এবং ব্যানারে লেখেন নাই যে এক দফা দাবি, হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এই শব্দটা ব্যবহার করেন নাই। আপনারা করেছেন দুই দফা দাবি। তো দুই দফা দাবির সঙ্গে আমি একমত নই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কোনো প্রয়োজন থাকে বা কোনো কিছু আপনারা মনে করেন ফোন দিবেন, এবং যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে আবার লাইভে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সকলের কাছে আমার অনুরোধ, লাইভটি একটু শেয়ার করে দেন, সকলে যেন আমার মতামতগুলো শুনতে পারে, জানতে পারে। কারণ সবাই যেমন আমার লাইভ দেখে ঢাকায় ছুটে এসেছে, সেই মানুষগুলো যেন অন্তত বুঝতে পারে, মনে কষ্ট না পায়, সেই আশাটাই আমি করছি। ইসমাইল আলী ভাই, ধন্যবাদ ভাই বুঝাই বলার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল আলী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মধুচন্দ্র দাস, আমি ওখানে যাই ব্যানার পাল্টাবো কেন? আমি বারবারই বলেছি আমি প্রেস ক্লাবে গিয়ে আমি ওই রাস্তায় বসবো না।
আমি 47,000 গ্রাম পুলিশের এফিডেভিটকারী, কারণ আদালত কর্তৃক আমার সমস্যা আছে। আপনারা যান, আপনাদেরকে কিন্তু আহ্বান করেছি আমি, তবে এক দফার দাবিতে আপনারা বসেন। আমি এই কথা কিন্তু বারবার বলে দিয়েছি। ঠিক আছে ভাইয়া, রাতে ভোট দেন ইনশাল্লাহ। সকলের প্রতি ভালোবাসা রইল, সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। আর আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, সকলে যেন আমার এই কথাগুলো শুনতে পায়। কারণ এক দফার দাবিতে সারা বাংলার গ্রাম পুলিশ আছে, 2 দফা 3 দফার দাবিতে আমরা নেই। যেমন কর্মচারী ইউনিয়ন সচিবদের ন্যায়, ইউনিয়ন পরিষদের যে সচিবরা আছে তাদের ন্যায় 75%, 25% বেতন চেয়ে আবেদন করেছে এই যে গত 27 তারিখে, যা দেখে আমার বুকটা ফেটে গেছে। যে কারণে সারা বাংলার গ্রাম পুলিশের কাছ থেকে এখন কর্মচারী ইউনিয়ন একটা বিতাড়িত ভাবে আছে, কারণ তারা ভুল রাস্তায় এখনো আছে। সেই রাস্তাটাই অবলম্বন করছে আমাদের লাল মিয়া। তিনিও 2 দফার দাবিটা সে পেশ করেছে, বেশ কয়েকটা অনলাইন পেপার থেকে, অনলাইনের মাধ্যমে নিউজ হয়েছে। 2 দফার দাবিতে গ্রাম পুলিশ সদস্যরা প্রেস ক্লাবের সামনে অবস্থানে। এই যে কথাটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি 2 দফা 3 দফা 4 দফার সঙ্গে নাই। আমি গ্রাম পুলিশের 1 দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পক্ষে আছি, এবং সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের 1 দফার দাবিতে সকলেই প্রস্তুত আছে ইনশাল্লাহ। ব্যানার সংশোধন করেন, আপনার ভাষা সংশোধন করেন, হুমকির দামকি দেওয়া বন্ধ করেন, ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল রাস্তায় প্রভাবিত করবেন না। অবস্থান মানে কি? আপনি রাতে যে হোটেলে ঘুমাবেন, এটা কি অবস্থান? অবস্থান মানেটা কি বলেন? আপনি যেখানে অবস্থান নিয়েছেন, যতক্ষণ আপনার দাবি আদায় না হবে, রাতে আপনি দেখেন অনেক আন্দোলন হয়েছে, তারা রাতভর সেই প্রেস ক্লাবের সামনে বসেছিল, তারা সরে নাই, কিন্তু আপনারা হোটেলে যায় ঘুমান, কারণটা কি? এটা কিসের অবস্থান জানতে চাই, প্রশ্ন রইল আপনাদের কাছে, প্রশ্ন রইল যারা বলছেন অবস্থান মানে কি বলেন? হোটেলে যে ঘুমানো? হোটেলে যে ঘুমানো বলেন? ইম্পসিবল, কখনোই না। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকায় যাব কালকে ইনশাল্লাহ, কালকে বিকেল নাগাদ, বিকেলে হয়তো আপনারা ঢাকায় আমাকে পাবেন। কার্যক্রমে হয়তোবা দেখা হবে। যারা ঢাকায় আসছেন, এখন পর্যন্ত প্রেস ক্লাবের সামনে যাননি, হয়তোবা সাদা পোশাকে, সিভিল পোশাকে ঘুরছেন, আমাকে ফোন দিচ্ছেন খালি, ভাই আপনি কখন আসবেন? আপনি ঢাকায় আসেন, আপনি আসলে আপনার সাথে আমরা বসবো, আদালতে বসি, যেখানে বসি, আপনাকে নিয়ে আপনি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনায় আমরা কাজ করব। অবশ্যই ভাই, ব্যানার সংশোধন হতে হবে অবশ্যই, এবং অবস্থান যাহা তো নিয়েছে সেখান থেকে বিরতি চলবে না, অবস্থানই থাকবে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ আমাদের ওই প্রেস ক্লাবের সামনেই থাকতে হবে, হোটেলে যে ঘুমালে চলবে না। আমার এই লাইভটা যদিও অনেকে ফলো করে, তবে একটু কথা আমি পলিসিতে রেখে বলেই, সেফটি টু সেফটি, প্রয়োজন ক্ষেত্রে সেটেল করে তারপরও 24 ঘন্টার মধ্যে ওই প্রেস ক্লাবের সামনে থেকে সরা যাবে না, 24 ঘন্টায় গ্রাম পুলিশটা বসে থাকতে হবে। এটাই অবস্থান। যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ সরবে না। এখন আমি রাত্রে চলে যাচ্ছি, সকালে আসতেছি। ওখানে কি কামলা দিতে গেছি? ওখানে কি করতে গেছি বলেন?
আর এভাবে কি 10 বছরও সম্ভব হবে বলেন তো? এভাবে সকাল 8টায় বসবেন, 5টায় ভেঙে দিবেন, যায় ঘুমাবেন, এভাবে আপনি 5 বছর না, আপনি 20 বছরেও কি জাতীয়করণ নিয়ে ঘরে ফিরতে পারবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে, যারা আমাকে বলেছেন তাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি পারবেন? আমার মনে হয় না, আমার মনে হয় না যে আপনারা পারবেন। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। মনে অনেক কষ্ট ছিল, অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে লাইভে এসেছি। এই লাইভে কোরআন শরীফ বই যে দেখেন জান্নাতুল ভাই কথাগুলো বলেছে, আমি ওইভাবে কাউকে এগেনিস্ট নিয়ে বলতে চাই না, তবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এটা বড় একটা মাধ্যম। জি হযরত ভাই, আসলে সব কিছুই যদি আপনি একজনকে মূল্যায়ন করেন, সেই মূল্যায়নের জায়গা থেকে কিন্তু কাজ হয়। যেখানে লাল মিয়ার ওখানে আমি গিয়েছিলাম, কিন্তু লাল মিয়া কোনোভাবেই এই কথাগুলোকে কোনো গুরুত্বই দেননি, এবং সে যা করবেন সেটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য মনে করেন। এই কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আর কোনোদিনই নাসের ভাই না। আসসালামু আলাইকুম। হ্যালো, এই না আমার নাসের ভাই অলরেডি চলে আসছে ফোনের ভিতরে, লাইভে যারাই আছে। আমি সরাসরি লাইভে আছি আর আপনি ফোনে আইছেন, যাক আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ 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 ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইকোর্টের রায় এবং যেটা জাতীয়করণ। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় সচিবরা যেহেতু পরিষদের কর্মচারী, আমরা মন্ত্রণালয় সেটা চাইছি আগে থেকে। ভাই ভাই নাসের ভাই, লাইভে আমি আপনার কথাগুলো আমি সকলের উদ্দেশ্যেই দিচ্ছি, কারণ না 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 শোনেন, আপনার কথা সবাই শুনতেছে অলরেডি, শোনেন, আপনি আমার বড় ভাই। না না আমি বলি, আপনি আমার বড় ভাই না, আপনি যা এখন দিন না, আমার কথা হলো তাকে আপনি যে সাজেশন দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এই কারণে সকলের সাথে আলোচনা করে যে কোনো আন্দোলন দিলে সেই জি, জি, জি। আন্দোলনটা হবে গ্রাম পুলিশের স্বার্থের জন্য, সকলের উন্নয়নের জন্য, ওইটার ওই দাবিটাই বাস্তবায়ন হবে। কিন্তু জি। কথা হলো এই যে এককভাবে 2 জন 4 জন 5 জন কারোর সাথে আলোচনা না করে একা যদি আমি আমার একটা সংগঠনের নাম দিয়ে দেখা যদি ওখানে বসে হবে, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। আমি সেটাই চাচ্ছি। ও নাকি জান্নাতুল হুমকি ধুমকি দেখায়, এই করছে সে, মানে কেন তুই এটা লিখলি ওইটা লিখলি, মোস্তফা কামালকে হুমকি দেয়, কেন হুমকি দেয় ভাই, এটা কোন কথা? আমি ভাই ঢাকায় কালকে আসতেছি, শোনেন নাসের ভাই, আমি আগামীকাল আসতেছি, কার কত হুমকি আছে আমি লাইভে কিছু বলবো না, একসাথে কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সরাসরি কথা হবে, এবং কার কত হ্যাডাম আছে সেটা দেখবো না ভাই, কারণ এখন কিছু বলবো না। আন্দোলন করেন মানে নাই, হ্যাঁ আমরা কাউকে কি নিষেধ করছি? আমি কাউকে নিষেধ করিনি, না, আমরা নিষেধ করবো না। আন্দোলন করেন, কিন্তু যৌথ আন্দোলন করলে আমরা যখন ভবেনদেরকে নিয়ে একখানে বসে চাচ্ছি যে আমরা এক হয়ে জি 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 তারপর আপনাদেরকে ডাকি, আর প্রয়োজনে আমরা জোরে সোরে একটা কাজ করবো। জি জি জি, হয় স্পট না স্পট, কারেক্ট 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 কারেক্ট, কথা হলো সেটা ঐক্যবদ্ধ হবে, করতে হবে সকলকে, সকলের মতামতের ভিত্তিতে। জি 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 জি, এটা যদি আমরা না করি তাই হবে না। হবে না, আমি কারেক্ট। যদি মনে করি আমি বড় নেতা, অনেক উজ্জ্বল যদি মনে করে আমি বড় নেতা, তাই তো হবে না ভাই। আমি একজন দফাদার, আমি কোনো নেতা না ভাই। আমি নেতা দাবি করি না ভাই।
আমার জাতীয়করণ লাগবে। একটা উদাহরণস্বরূপ আমি অন্য কাউকে করলাম না, নাসের আর উজ্জ্বলকে দিয়ে করলাম। না ঠিক আছে, কারণ নাসের যদি মনে করে সে বড় নেতা হয়ে গেছে, না না না, আর উজ্জ্বল যদি মনে করে আমি একেবারে বাংলাদেশ বড় নেতা, তাহলে তো হবে না। কিন্তু না। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে গ্রাম পুলিশের উন্নয়ন করব। যদি আল্লাহ এতে রহমত না করে তারপর আমাদের কই। কারেক্ট 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 কারেক্ট, সঠিক ভাই, আপনার কথার সাথে আমি একমত। সারা বিশ্বে আন্দোলনকারীরা কখনো পিছপা হয় নাই, জি, জি। আর বিফলে যায় নাই। জি জি আমরাও যাবো না, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধতা আগে বজায় রাখতে হবে। জি জি আপনি দুদিন হলো আমার সাথে ঘুরছেন, তার মেয়েও ঘুরছে। জি জি বলতে পারবে না যে নাসের ভাই মনের ভিতর কোনো প্রকাপ রাখিয়ে চলছে। যাক, অনেক খুশি হলাম ভাই। ভালো লাগছে, এই জন্য আপনাকে ফোন দিলাম যে আপনি সাজেশন মূলক কথা বলছেন। যেহেতু হাইকোর্টে আমরা রায় পাইছি, সেটা দাবি জি, জি। জানাইতে পারি, জি জি 100বার জানাইতে পারি। ও ভাই, আমি আপনাকে বলি, আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। হাইকোর্ট আমাদের জাতীয়করণের রায় দিচ্ছে, অর্থাৎ আমাদের একটাই চাওয়া থাকবে যে হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এর বাইরে তো কথা থাকতে পারে না। না, এটা আমাদের আন্দোলনের 1 নম্বর ফসল হওয়া উচিত, আর এবং সেটা সকলের জন্য। আর এটা যখন করবে, সে নিজেকে প্রধানবাদীর দাবি করে, কিন্তু কোথাও মামলার কথা বলে না যে হাইকোর্টের রায়টা বাস্তবায়ন চাই। সেটাই তো। তাহলে সে কিসের বাদী? আসলে সে তো মামলা চালায়ও নাই, মামলা সম্বন্ধে জানেও না। আমি কইছি প্রধান বাদী হলো আমাদের লাল মিয়া ভাই, তার কথা শুনতে হবে। হুম, কথাটা বুঝেন নাই? আপনাকে যখন খুশি বলছি যে ইনি 47,000 গ্রাম পুলিশের এপিটুপিটকারী একজন, কোর্টে এপিটুপিট করে উনি মামলা চালাচ্ছে। জি 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 তা আমি ভুল করেছি কোথাও? এখন সে মানে প্রধান বাদী দাবি করে, কিন্তু সে মামলার কথা কোথাও বলে না যে আমাদের রায়টা বাস্তবায়ন হোক। সে কিসের আন্দোলন? কেউ যদি এখন শুনেন, আমি আন্দোলনের ডাক দিচ্ছি, যদি আমার লোকে আমার সাথে না থাকে, তাহলে অন্য লোককে ডাকলে কি সে আসবে? এই জায়গায় তো সারা বাংলার গ্রাম পুলিশ একটা প্রশ্নই করতেছে যে ভাই, 2 দফা দাবিতে আমরা যাব কেন? তা আমি বলছি যে আমি তো 2 দফার সাথে আমি একমত না, আমি একমত না। আমি আন্দোলন করতেছি, সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ জানাবো। হ্যাঁ। এখন আমি যদি ফোন করে হুমকি দেই, এই বেটা তুই পাইছিস কি ঢাকায় করে দেখবো, এটা কি হইলো? না, আমি জান্নাতুল রে সাথে করে নিয়ে দরকার হলে আমি আসতেছি, দেখি কে কি করতে পারে। আমি কালকে আসতেছি ভাই, আমি আসতেছি। জান্নাতুল বিষয়টা আমার জানাইছে, আমি খুব কষ্ট পাইছি। এটা কেমন কথা? না, যে একজন দাফাদার, তুমি একজন দাফাদার, তোমার র্যাঙ্ক কি আলাদা নাকি? না, জান্নাতুল কেবল আমার লাইভে কমেন্ট করছে ভাই, আমি শুনে খুবই কষ্ট পাইছি। এবং ও কমেন্টে এটাও বলছে যে ভাই আপনি কিন্তু ঢাকায় সাবধানে যান। তা আমি বললাম যে আমি তো যাবই, আমি আজকে ওপেন লাইভ করলাম, এবং কালকে হয়তো বা প্রেস ক্লাবের সামনে আমি না আরও অনেকেই থাকবে আমার সাথে। নাসের ভাই আপনিও থাকবেন, হয়তো বা সাইদুল দেওয়ান থাকবে, আরও মোস্তফা কামালও থাকতে পারে। কারণ আমরা যাব 1 দফার দাবিতে ব্যানার ঠিক হয়েছে কিনা, এবং সকলকে আহ্বান করছে কিনা, মামলার কথাটা উল্লেখ করছে কিনা, এগুলা যদি না থাকে ওখান থেকে আমরা, যাই হোক বাকিটা আর এখন লাইভে বললাম না, কইলাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন, ইনশাল্লাহ দেখি। আচ্ছা ভাই, আচ্ছা, ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাসচিব কর্মচারী ইউনিয়নের নাসের ভাইকে। তিনি আমার লাইভ দেখে, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছিলেন? আমি চিনি নেই কিন্তু আপনারা। হ্যাঁ, ও হামিদা বেগম, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো আছেন না? উপজেলায় আছেন না? আলহামদুলিল্লাহ, ভোট পাবেন। আমি একটু লাইভে আছি, আমি আবার আমার বাহিনীর নিয়ে সবসময় করতে হয়, তো আমাদের বাহিনীর একটা আন্দোলন চলতেছে 47,000-এর, তো সেই ব্যাপারে আর কি আমার গ্রাম পুলিশদের সাথে একটু কথা বলতেছি। কলস মার্কা, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো আপনারা যারা লাইভে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে কালকে ঢাকায় আসছি, বাকি বিষয়গুলো আপনাদের সাথে কথা বলবো। প্রেস ক্লাবের সামনেই ইনশাল্লাহ দেখা হবে, এবং হয়তোবা সাংবাদিক সম্মেলন হতে পারে। বাকি বিষয়গুলো আমরা দেখব ইনশাল্লাহ। আপনারা সকলেই
আতিক হাসান ভাই, ভুল তো ভুলই, ভুল সংশোধন আপনি যদি না করেন তাহলে আপনার সাথে কি মানে কি সহযোগিতা করবো বলেন? আমি গিয়েছি, আপনার ভুল আপনি সংশোধন করবেন না। আমিনুল ভাই, আপনাকে শুভকামনা রইল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ রইল আমিনুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ উজ্জ্বল খান বলছিলাম। জি ভাই, লিটন ভাই, হ্যাঁ ভালো আছেন না? ও ভাই আমি একটু লাইভে আছি ভাই। ও ভাই খেয়াল করি নাই হয়তো বা, বলেন ভাই বলেন, আমি খেয়াল করি নাই তো তবু। ভাই সবার কমেন্ট আসলে ওইভাবে উত্তর দিতে পারছি না, মনে কষ্ট নিয়ে না লিটন ভাই। আপনার তো ভাই এই যে ফোন দিলেন, আপনার কাছে যত নাম্বার আছে, তাহলে ফোনেই তো আপনি বলতে পারেন যে ভাই এই বিষয়গুলো একটু জানার দরকার, তাহলে তো অবশ্যই আপনার বলতে পারি, সমস্যা নাই তো ভাই। জি 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 জি। আচ্ছা আচ্ছা। হুম, জি জি জি। তো একটাই কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের দাবি তো একটা ভাই, কিন্তু লাল মিয়া তো 2 দফা দাবি দিয়েই সব নষ্ট করে দিল ভাই। আলোচনা শোনেন, আপনি দেখেছেন 29 তারিখে আমি ঢাকায় ছিলাম, লাইভ দেখেছেন? আমি বলি প্রেস ক্লাবের সামনে আমি গিয়েছি, এটা কি দেখেছেন আপনি? লাল মিয়াকে পরামর্শ দিয়ে এসেছি। এখন আমি আপনাকে বলি, ওকে তো কেউ দায়িত্ব দেয় নাই ওটা করার জন্যে, কিন্তু ও করতে হলে তো ওর পরামর্শ করে করতে হবে। আমি যেটাই করি পরামর্শ করে করতে হবে না ভাই? এখন সে বিভিন্ন জেলা থেকে টাকা পাঠাচ্ছে তাকে খরচা করার জন্য। গতকালকে লাইভের মাধ্যমে কিছু ভিডিওর মাধ্যমে সে বলেছে অন্যান্য গ্রাম পুলিশরা ভাত খাচ্ছে আর বলতেছে লাল মিয়া খাওয়াচ্ছে, লাল মিয়া খাওয়াচ্ছে। কিছু কিছু বিষয় হলো ভিত্তিহীনভাবে প্রচার করে নষ্ট করে ফেলেছে গ্রাম পুলিশের সব কাজ। 1 দফার দাবি থেকে সে 2 দফা দিয়ে বুঝছে। এখন আমার কথা হলো, আমি তাকে অনুরোধ জানাই আসছি এবং সারা বাংলার গ্রাম পুলিশকে আহ্বান করেছে আপনারা আসেন। তো একে একে গ্রাম পুলিশ আসা শুরু করছে, কিন্তু সে এখনও 2 দফা দাবিতে আজকে নিউজ হয়েছে, 3 দিন ধরে নিউজ হচ্ছে 2 দফা দাবিতে গ্রাম পুলিশের অবস্থান। তো আমরা তো 2 দফার দাবিতে অবস্থান নিতে পারি না ভাই? পারি বলেন? আচ্ছা ভাইয়া, আমি বলি, আপনি ভুল একটা ডিসিশন দিলেন, এর জন্য আপনার সাথে আমি এক হয়ে যাব? এক শব্দ শোনেন, এক শব্দটা হলো আগে বুঝতে হবে। এখন লাল মিয়ার ওখানে আমি গেলাম, তাও আমি এক হইতে পারলাম না, কারণটা কি? সে 2 দফার দাবিতে গেল বিদায় কিন্তু আজকে আমি লাইভ করতে বাধ্য হইলাম তার বিরুদ্ধে, তাই না? এই 6 দিন কেন করলাম না তার বিরুদ্ধে? তার পক্ষে কেন আমি লাইভ করে আসলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে? বলেন। আমি তো কাউকে বলি নাই যে আমাকে 10 টাকা দেন, আমি বলছি লাল মিয়াকে সহযোগিতা করেন। কিন্তু সে কেন 2 দফার দাবিতে গেল, সেই উত্তরটা আমাকে দেন লিটন ভাই। এখন এই কথাটা সে কেন মানলো না? এখন না মানলে, ধরেন দুষ্ট করছে তো 0 গোয়াল ভালো। এখন ওর মতন একজন লাল মিয়া যদি ভুল রাস্তায় থাকে, সবাই সঠিক রাস্তায় থাকলো, একা ভুল রাস্তায়, তাহলে সবাই কি তার ভুলে যায় পা দেবে? বলেন। ধন্যবাদ ভাই, এই যে সঠিক কথাটা বললেন যে দেয়া যাবে না, এটা করা যাবে না, তো ও একা তো ভুল রাস্তায় আছে ভাই।
আর এখন ওর ভুলের জন্য আমরা তো দায়ভার নিতে পারি না ভাই, নেব বলেন? হ্যাঁ লিটন ভাই, তো ঠিক আছে, যা তো লাইভটা গাড়ি কথা বলবো না ভাইয়া। তো আশা করি লাল মিয়া, হয়তো আমি ওখানে ফোন দিয়েছি, কৃষ্ণকে বলেছি, আশা করি লাল মিয়া ব্যানার চেঞ্জ করবে, এক দফার দাবিতে ফিরে আসবে এবং সঠিকভাবে কার্যক্রম করবে। এবং আমি অবশ্যই কালকে ঢাকায় যাব এবং হয়তোবা কালকে সন্ধ্যা নাগাদ, মানে বিকেলে আমি যাব এবং সোমবার সকালে হয়তোবা আপনাদের সাথে যারাই আসুক না কেন দেখা হবে ইনশাল্লাহ। তবে বলেন। হ্যাঁ হ্যাঁ আতিক হাসান ভাই, আসলে আমরা এখানে আছি মানে আপনি ভুল রাস্তায় কাজ করলে তো আমি যাব না। তো যাই হোক ভাই, লিটন ভাই, অনেকে কমেন্ট করে তো একটু উত্তর দেওয়া লাগে, তো আমি লাইভের পরে কথা বলবো না। হ্যাঁ ভাইয়া, ওকে ভাইয়া, ওকে ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ ভাইয়া। তো আতিক হাসান ভাই, আপনি যেটা বলতেছেন যে আমরা যাচ্ছি না, আমরা যাওয়ার জন্য বলতেছেন, আমরা যাব, আগে ওর ব্যানারটা তো ঠিক করতে হবে। এক দফায় এক দাবি, জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না, কথাটা এমন। কিন্তু দাবি যখন দুইটা হয়েছে, নিউজ হয়েছে দাবি দুইটার, এখানে সমস্যা আছে কি নাই সেটা বলেন। এখন আপনাদের দাবি কি দুইটা না একটা? যদি এক দফার দাবিতে হয় তাহলে লাল মিয়াকে 1 ঘন্টার মধ্যে আপনারা এক দফার দাবিতে ব্যানার এনে প্রেস ক্লাবের সামনে টানাতে বলেন। হাজার হাজার গ্রাম পুলিশ খালি অপেক্ষায় আছে, প্রেস ক্লাবের সামনে জায়গা দিতে পারবে না, যানজটে ভরে যাবে। অবশ্যই রাষ্ট্র বাধ্য হবে কিছু কাজ করতে, সেটা আমাদের করতে হবে ভাই। মুখে বলি এক দফা, কাগজে কলমে 2 দফা দিয়ে ধুয়ে দিলাম, তাহলে কি হবে ভাই? ধন্যবাদ হাফিজুর ভাই, অবশ্যই আমি ঢাকা আসছি আগামীকাল, আপনারা দোয়া করবেন, দেখা যাক আল্লাহ পাক কি করে। এবং অবশ্যই আগামীকাল বিকেলে যাব আমি ঢাকায় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। হয়তো অনেক ভাইয়েরাই ঢাকায় এসে বসে আছেন, আমাকে অনেক ফোন দিচ্ছেন যে ভাই আপনি আসেন, আপনি না আসা পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে যাব না। এখন পর্যন্ত ঢাকায় আমার জানা মতে 400 থেকে 500 গ্রাম পুলিশ অবস্থান করতেছে, 400 থেকে 500, লাইভে ওপেন বলে দিলাম। 400 থেকে 500 গ্রাম পুলিশ সদস্য এখনো ঢাকায় আছে, কিন্তু প্রেস ক্লাবের সামনে যাচ্ছে না এই 2 দফার দাবির কারণে। এক দফায় আসেন, আপনার 2 দফা আপনি বয়কট করেন, ভুল স্বীকার করেন, এক দফার দাবিতে আসেন, দেখেন রাতারাতি চিত্র পাল্টে যাবে। আল্লাহ ভরসা ভাই, অনেকের সাথেই দেখা হবে। তবে আতিক হাসান ভাই, ভুল ব্যাখ্যা না দিয়ে আমরা সবসময় চাই যে সঠিক ব্যাখ্যাটা মানুষ বুঝুক। আপনারা জানেন কখনোই হয়তোবা উজ্জ্বল খানের ওই লাল মিয়ার পাশে যে দাঁড়ানোর কথা না, আপনারা মনে করেছেন, কিন্তু না, লাল মিয়া না, সকল সদস্যকে আমি আমার ভাই মনে করি, ভাই আমার কলিজা। এই গ্রাম পুলিশ সদস্যরা আমার কলিজা। একটা ভাইয়ের সমস্যা হলে ওখানে এতিমের মতন 2টা লোক আশা দাঁড়ালো, লাল মিয়া বসেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি ছুটে গিয়েছি। হয়তোবা আমার রিট কমিটির, আমার আইনজীবীরা অনেকেই আমাকে রাগ করেছে, বলেছে আপনি কেন গেলেন। ভোলা রায়, এই গ্রুপিং শব্দটাই হলো আপনারা শুরু করছেন এবং আপনারাই ক্ষতিকারক। আপনাদের মতো গ্রাম পুলিশরাই
এই গ্রুপটা করেন। কিসের গ্রুপ? আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে ভালোবাসি। লাল মিয়ার গ্রুপ বলছেন, লাল মিয়ার গ্রুপের লোক কই বলেন? নো গ্রুপ। এক দফায় এক দাবি জাতীয়করণের গ্রুপ সব। 2 দফার গ্রুপ 5-6 জন, কিন্তু জাতীয়করণের গ্রুপ সবাই। আপনি আপনার দাবির জায়গাটা সঠিক করেন। ভুল রাস্তা যদি আপনি বলেন তাহলে তো হবে না ভাই। তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেন না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমি বাধ্য হয়েছি, আমি নিজে গিয়ে বলেছি, ফোনে বলেছি, আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি। 6 দিন গত হয়ে গেছে। কোনো কিছু হলে দেখেন অনেকে লাইভ করে, আমি কিন্তু লাইভ করি না, কিন্তু আজকে বাধ্য হয়ে লাইভে এসে কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি বাধ্য হয়েছি। ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আমাদের এক দফায় এক দাবি। আজকে কর্মচারী ইউনিয়নের এম.এ. নাসের ভাই তিনিও বলেছেন এক দফায় এক দাবি, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই। তার মুখ দিয়ে সে কিন্তু বলেছে। এখন আপনারা চিন্তা করে দেখেন, এই মানুষগুলোকে অবশ্যই অবশ্যই সালাম জানাতে হয়। কারণ কি, যখন তারা ভুলটাকে শুধরে নেয়। কিন্তু লাল মিয়া নিজে দাবি করে সে নাকি প্রধানবাদী। আমি অন্য কোনো কিছু বলতেও চাই না, করতেও চাই না। আমি 47,000 এভিডেভিটকারী। আমার রাস্তায় দাঁড়ানো সম্ভব না, কিন্তু বারবারই দেখেছেন রাস্তায় দাঁড়িয়েছে। কিন্তু এবার আমি প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে আহ্বান করব, এখানে আপনারা বলতে পারেন না যে উজ্জ্বল ভাই নো গ্রুপ, আপনার বোঝা ভুল আছে। আমি দাবি করি না, আমি একটু বড়। আপনাদের কথার মধ্যে কিছু ভুল আছে। লামিয়া জুনিয়র, ওর উচিত সিনিয়রদের ন্যূনতম সম্মান করা। কেউ কিছু বললে তাকে যদি হুমকি দামকি দেয়, এগুলো তো খারাপ ভাই, এটা ভালো না। আপনি একজন গ্রাম পুলিশ হয়ে আরেকজন গ্রাম পুলিশকে হুমকি কেন দেবেন ভাই? আপনি কি মাফিয়া, ডন? এটা কি উচিত? মিঠু ভাই, আপনি বারবার আমার এই মুহূর্তে ফোন দিচ্ছেন, ফোন দিচ্ছেন, এতে আসলে আমার লাইভের সমস্যা হচ্ছে। তো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, ওকে, আবার দেখা হবে কোনো এক সময়, কোনো এক প্রয়োজনে।